বেপরদা নারী যারা শিলা কলা তারা। আপনারা শিলা কলা বোঝেন? একই গাছের কলা, এক গামলায় চোঁচাওয়ালা, এক গামলায় শিলা। একই গাছের কলাওয়ালা বিক্রি করতে যে খরিদ্দার এসে বলেন তো কোন কলার দাম করবে? গাছওয়ালা বলতে যে ভাই রে একই গাছের কলা রে। কয় না ভাই আমি শিলা কলা নিই না। তুই কি কলা শিলা খাস না? শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে, খালি লিবিয়ার খাবি। আপনারা বলেন তো যে কলা আগে থেকে শিলা আছে ওটা কি খায়নি? মাছি খাসে, মশা খাসে, ধুলা খাসে, বালি খাসে, ওটা আর খাওয়ার উপযুক্তই নাই। তো যেই নারীরা বেপর্দা হয়ে বেড়ায় ওদের বিয়ার আগেই কিন্তু অনেকেই খাসে। সরাসরি না খাইলে, শোনেন, সরাসরি না খাইলেও স্বপ্নে খাসে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে আমাদের ইয়ং জেনারেশন যে স্বপ্ন দোষ হয়, বিয়ে শাদী করেনি, মাঝে মধ্যে গোসল করে। কে তোর বিয়ে করছিস? কয় না। তো গোসল করছিস কেমনে? এই জন্যে বলবেন বেপরদা নারী যারা ব্রয়লার মুরগি তারা। বেপরদা নারী যারা, আপনারা দেখবেন একটা দেশি মুরগি ধরবার গেলে আপনি ধরতে পারবেন না, মারবে দৌড়। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া ফৌরা দিয়ে ঢাকা আছে, আছে না নাই? কিন্তু একটা ব্রয়লার মুরগি ধরবার যান, ওই খালি ওটি ঘুরবি, ওটি ঘুরবি। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব লাল। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দেন। আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা হযরত ওমরকে লক্ষ্য করে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মহিলা যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আর এখন আমরা ৩,০০০ টাকার জুতা ভাঁত দিয়ে মসজিদের নামাজ পড়বার গেলি, এই ৩,০০০ টাকার জুতা যদি আপনার পাওয়ার থাকে, আপনি যদি নিয়ত করেন আজকে সামনে কাতারে নামাজ পড়বো, আপনি জুতা কি দরজা থুয়া সামনে কাতারে যাবেন? জুতা কি জন্য নিয়ে যাবেন? কার ভয়ে? তাহলে বর্তমান বাংলাদেশে আল্লাহর আইন না থাকার কারণে, মানুষের আইন চলার কারণে চোরের মশান কম না বেশি? মসজিদের চারিধার দুই চোর ঘুরতেছে আর বুকত থাবা দিয়ে বলতেছে আমাকের ভয়ে সব জুতা ভিতরে ঢুকছে, আমাকের ভয়ে। মুসল্লি হলো 500 জন, চোর হলো 2 জন, অথচ 2 চোরের মশান দেখছেন? ওরা 2 জন গল্প করতেছে আমাকের ভয় রে, সব ছেঁড়া ছুটা দরজাত আছে আর ভালোগুলা সব ভিতরে ঢুকছে। যখন মানুষের আইন চলবে তখন চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজ এদের মোশন বেড়ে যাবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মানুষের কলিজার ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। মেয়েটা বলে, পথিক হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত চলবে মানুষ, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভেতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তোমার চাল চলন দেখি বুঝতেছি তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক তুমি সত্য বলেছ, আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন দুঃখী নারী। আমি আজ কয়দিন হলে, এই আমার আঙ্গুলের দিকে তাকান, কয়দিন? আমি আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি হয়েছো নাকি?
উমর হচ্ছে অর্ধ জাহানের খলিফা। সেই উমরকে যদি খুঁজতে চাও তাহলে সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, গণভবনে যাও। ওই সকল ভবনে না গিয়া দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছ উমর কি গরু ছাগল উট দুম্বা নাকি, যেই দুই পাহাড়ের মাঝখানে তুমি 6 দিন হলে উমরকে খুঁজতেছ। মেয়েটা বলে প্রতীক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন কোনো নেতা খোঁজা লাগবে? নেতারাই দুঃখী মানুষকে খুঁজবে। আর এখন বাংলাদেশে মানুষের আইন চলার কারণে দেখবেন নেতারা ভোটের আগে দুঃখী মানুষকে খোঁজে, ভোট পায় নেতা হয়ে গেলে একটা নেতারও খবর নেই। সব মাইকিং করতেছে রাস্তার মধ্যে, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। এত সুন্দর মাইকিং করে যখন নেতা হয়ে যাবি তখন নেতা কিন্তু আর আদম দিকে থাকবে না, নেতা থাকবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসবে, চামচার অত্যাচারে নেতার ধারত কোনো ভোটারই যাবার পারবি না। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তুমি কেন 6 দিন হলে উমরকে খুঁজতেছ? মেয়েটা বলতেছে, পথিক আমি নিয়ত করেছি 7 দিন। নিয়ত করেছি কয়দিন? 7 দিনের মধ্যে যদি ওমরকে খুঁজা না পাই তাহলে আমি আসল জায়গায় বিচার দিব। আমি 7 দিনের নিয়তে বের হয়েছি। কয়দিন? তার মধ্যে 6 দিন চলে গেছে। আর 1 দিনের মধ্যে যদি ওমরকে খুঁজা না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। আপনার বলেন তো আসল জায়গা কোনটা? আরো জোরে। যখন আমরা হাসিনার আদালতে বিচার পাইনি তখন আমরা কি বলছি? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনার দখলত। আমরা আলেমরা যখন বিচার পাইনি তখন নামাজ পড়ে চোখের পানি নিয়ে বলছি, তোর বিচার আল্লাহ করবি রে। আপনার বলেন তো বিচার করেনি? 41 সাল পর্যন্ত থাকার নিয়ত করছিল, আল্লাহ 24 সালে একের ন্যাংটা করে বাইর করে দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি বুঝতেছেন ভাইজান? আগামীতে এইরকম হাসিনার মতন ফ্যাসিড যদি কেউ হবার চায়, আবার সেই আল্লাহ আছে না নাই? ধরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে বলতেছে, মা তুমি যেই উমরকে 6 দিন হলে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনি হলেন অর্ধ জাহানের রাষ্ট্রনায়ক, অর্ধ জাহানের খলিফা, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন। আপনার কি র্যাব নাই, পুলিশ নাই? আপনার কি চামচা নাই? একজন ঘুরতেছে, কয়জন? একা একা। তাহলে মেয়েটা কি বলবে যে আপনি অর্ধ জাহানের খলিফা হয়ে এ চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি র্যাব পুলিশ লাগবে না? এমন সময় হযরত ওমর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বলে, মা তুমি যে আজকে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। আমার জীবনের সবচাইতে বড় কষ্ট হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 5টা করে চাবুক মারছে, বিকালবেলা 5টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমার একটাই মাত্র দোষ হলো আমি 6 বছর বয়সে শুধুমাত্র ঈমান গ্রহণ করেছি। আপনার বলেন তো আল্লামা সাইদি হুজুরের দোষ কি?
এ বাংলার জনগণ, মানুষের তৈরি আইন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন ভালো মানুষের দোষ না করলেও বাতিল তাকে জেলের মধ্যে বন্দি করে অন্যায়ভাবে কষ্ট দিবে। যার প্রমাণ হলো আমাদের এই ইমামে আজম আবু হানিফা। আপনারা তার জীবনী পড়ছেন? কিছু বললে হবে না তো। আপনি হানাফি মাযহাব বলে দাবি করবেন, অথচ ইমামের জীবনী পড়বেন না। ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইকে কিভাবে মারছে, ইমাম শাফিকে কিভাবে মারছে আপনারা জানেন? তারা কি কোনো অন্যায় করছে? জোরে কোন, তারা কোনো অন্যায় করছে? কোনো অন্যায় করে নাই। শুধুমাত্র কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বললেন, মা তোমাকে 6 বছর বয়সে মান গ্রহণ করার অপরাধে 12 বছর জেলখানায় বন্দি রেখেছিল। এখন তুমি কিভাবে 2 রাস্তার মাঝখানে? মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, যেই দেশের জেলখানায় আমাকে বন্দি করে রাখছিল ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়বে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট। যখন কোরআনের বিচার কি, তাহলে জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি যখন কোরআন দিয়ে রোম পারস্য চালনা শুরু করলেন, তখন জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন। আমি জেলখানা থেকে বের হয়ে 18 বছর বয়স, কারণ 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। বর্তমানে বয়স কত? 18। জোরে বলেন কত? 18 বছরের একজন যৌবনা মেয়ে। আমি কোথায় যাব? কারণ যেই দেশ আমি জন্মগ্রহণ করেছি সেই দেশটা হলো খ্রিস্টানের দেশ। আর খ্রিস্টানদের জেলখানা থেকে বের হয়ে এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে খুঁজতেছি। যদি আপনার দেখা পাই, তাহলে আপনার কাছে এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, ওই জেলখানার মধ্যে বন্দি থাকা অবস্থায় জেনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনি আমাকে আশ্রয় কেন দিবেন না? ওমর ফারুক বললেন, মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয়। সোনারা বলেন, আপনার বলেন তো আশ্রয় দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। কোন মানুষের কাছে কোনো মানুষ আশ্রয় চাওয়া হারাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করি কার? তাহলে আশ্রয় সাহায্য আমরা কার কাছে চাই? ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? আপনার বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এদের কতগুলো এখন মেয়েদের কাছে যাচ্ছে আর বলতেছে, কোরআন যদি সংসদ যায়, তোমাকে ওরা কার বাড়ির থেকে ভাড়াবার দিবি না, এরকম কিছু কথা বলতেছে না? হায় হায় পাগলাইয়ে রে। আমার মা বোনেরা শোনেন, এই কোরআন যদি সংসদে যায়, আল্লাহর আইন দিয়ে যখন বাংলাদেশ চলে, মেয়েরা তাদের পূর্ণ স্বাধীনতা এবং অধিকার পেয়ে যাবে। জোরে কোন কথাটা কথা বলেন। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে বহু অধিকার দিয়েছে, কিন্তু এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো, তোমার বয়স যখন 18, তাহলে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ বসার অধিকার দিয়েছে। 18 বছরের যৌবন নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়ে বসা। কি ছেলে? সুন্দর না ভালো? হ্যাঁ, সুন্দর কিন্তু আলাদা জিনিস। যদি বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়ে বসার অধিকার দিছে, তাহলে আমার মতন কালো বউ পাওয়া কঠিন হয়ে যেত। হ্যাঁ, এই জন্যে ভালো ভালো জিনিসটা বুঝবেন। ভালো
এই যুবকেরা, তোমরা যারা বসে আছো খুব খেয়াল করো, ভালো ছেলের 1 নম্বর গুণ হলো মহরনা নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড লিবে না। আর কথা কয় না, আর কথা কয় না। এই বিয়ে করছো তোমরা? মাশাআল্লাহ, সব এক জায়গায় বসছে রে। ভালো ছেলে যদি হবার চাও, মোহরানা যা বাদবা সেটা নগদ দেওয়া লাগবে, 1 টাকা ডিমান্ড নেওয়া জায়েজ। জোরে বলেন জায়েজ নাই। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে, কিন্তু তোমার যখন কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের কথা বলি, দেখো তো ছেলেরা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে আপনি বলেন তো ভালো ছেলের পরিচয় কি? ওমর ফারুক বললেন, ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটার বয়স কত? লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতন চেহারা, যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো উমর। সুবহানাল্লাহ, আসতে বললেন কেন? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়েটা দিয়ে, তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। ছেলের বউকে আপনারা কি বলেন? আরো জোরে সবাই বলতেছেন না কেন? যাদের নাই হবি না। আমি দিনাজপুরের এক মাহফিলে এরকম 3-4 বার বলছে, ছেলের বউকে আপনারা কি বলেন? বৌমা। বৌমা সবাই বলতেছে, কিন্তু আর বাম পাশে সভাপতি সাহেব কথা কয় না। তা আমি বললাম, সভাপতি সাহেব আপনার কি ছেলে নাই? তোকে আছে হুজুর। তো বিয়ে করেন নাই? করাছি তো। কয়টা ছেলে বিয়ে করাছেন? 2টা করাছি হুজুর। তা আপনি একটা বার বৌমা বলতেছেন না, কারণ কি? তখন বলে, হুজুর যে 2টা বউ পাচ্ছি এটা মায়ের যোগ্য না, এরা হলো বউ দজ্জাল। এই জন্যে বৌমা শব্দটা উচ্চারণ করতেছে না। আজও বাংলাদেশে অনেক বেটার বৌমায়ের যোগ্যতা হারায়া তারা বাড়িতে বউ দজ্জাল হয়ে আছে। কথা কর না কেন ভাইজান? আরে বউ দজ্জাল কে রে? মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আমি কার কথা বলবো? আমার নিজেরটার কথাই বলতে, যে কয়েকদিন আগে 5 পীর একটা মাহফিল হয়ে গেল। মাহফিল তো না, ইসালে সওয়াব, বিশাল একটা মেলা হয়ে গেল, 5 পীর মেলা। তো আমার বউ এক তালিকা এনে, মেলা হচ্ছে রোববারে, আর শুক্রবারের দিন আমাকে তালিকা দেখাচ্ছে যে এই কয়েকজনক দাওয়াত দেওয়া লাগবে। তা আমি দেখলাম আমার শ্বশুর শাশুড়ি, শালা, শালার বউ, ভয়রা আমার শালি, আমার শালির আবার জামাই, তার মেয়ে, এইগুলা দেখলাম 13-14টা নাম লিখছে। আমি খেয়াল করে দেখলাম আমার গ্রুপের একটাও নেই, মানে সব বইয়ের গ্রুপ, আমার গ্রুপের একটাও নেই। আমি গেলাম, কে গো, তাহলে তোমার গুলা সবগুলো দাওয়াত দেবো, তাহলে আমার গুলা আপনার গুলা পরে দিবেন, এক সময় দেবেন। একবারে এত ল্যাপটপ আছে? ওরে বাবারে, কি বুদ্ধি দেখছেন হুজুরের বউ বলতেছে এত ল্যাপটপ আছে, তাই আপনার গুলা পরে দিবেন, গরমের সময় দিবেন। হ্যাঁ, প্রত্যেক বাড়িতে এইরকম বউ আছে না নাই? জোরে কান আছে না নাই? নিজের গুলা পছন্দ করে, শ্বশুর গোষ্ঠীর একটাকেও পছন্দ করে না। এরা কিন্তু বৌমা হওয়ার পারবে না, এরা হলো বউ দজ্জাল। ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়েটা দিয়া তোমাকে বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা মুসকি মুসকি হাসার বলে, আমির আল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে। আপনি যে ছেলেটার নাম বললেন আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমার চোখে বর্তমানে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনার চোখে যদি ভালো ছেলে না পড়ে, আমি একটা ছেলের নাম বলি, দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চুমকে উঠছে, কে রে?
এই মেয়েটা জেলখানায় বন্দি ছিল। সেই মেয়েটা ভালো ছেলের কি নাম বলবে? মেয়েটা বলতে ছেলেটার নাম হলো হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? আপনাকে বলা হচ্ছে না। ওই মেয়েটা হযরত উমরকে লক্ষ্য করে বলতেছেন, আপনি বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে, তাহলে এখন আপনার কাছেই জানতে চাই আপনি আব্দুল্লাহকে ভালো বললেন, আমি এখন প্রশ্ন করি আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? সঙ্গে সঙ্গে হযরত উমর মাটির দিকে তাকায়া চোখের পানি পড়তেছে, গাল বয়ে টস টস করে মাথা তুলে বলতেছে, মা আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন লক্ষ কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার যখন আল্লাহ ইসলাম আমাকে দিয়েছে, তাহলে হোসাইনের সঙ্গে আমি বিয়ে বসতে চাই। ওমর ফারুক জীবনে কোনোদিন ঘটকালি করে নাই। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে পরন্ত বিকেল বেলায় হযরত আলীর বাড়ির দরজায় আসসালামু আলাইকুম আহলাল বাইত, সাথে সাথে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে মুমিনদের যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ। যার একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগানকে সবাই দিবে তাই? যারা মানুষের তৈরি রাজনীতি করে, মানুষের আদর্শ গ্রহণ করে, মানুষের সংবিধান অনুযায়ী চলবার চায়, মানুষের আইন মানে, এরা কোনোদিন এই স্লোগান দিবে না। দিবে? তো আপনারা কি মানুষের আইন মানবার চাচ্ছেন না আল্লাহর? বর্তমানে মানুষের আইন দিয়েই আমাদের বাংলাদেশ চলতেছে, তো সারা জীবন কি এরকমই চলবে? পরিবর্তনের দরকার আছে না নাই? আপনারা বলেন তো, মক্কার ইসলাম আর মদিনার ইসলাম দুইটা কি এক? দুইটা এক? মক্কায় রাসূল পিটন কাছে, আর মদিনায় বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর নবী 27টা যুদ্ধের সেনাপতি হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। তো সারা জীবন বাংলাদেশ কি একই থাকবে নাকি? এর কি কোনো পরিবর্তন নাই? আশা করা যায় 12ই ফেব্রুয়ারি আসতেছে। জোরে কান কথা ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ, কিসের 14? 12 তারিখে যদি সঠিক রায় দিবার পারেন, 14 সারা জীবনের জন্য দাফন হয়ে যাবে। এই ভ্যালেন্টাইন ডে ব্যবসা দিবস আর বাংলার জমিনে হবি না। জোরে কোন কথা কন না কেন? কথা কন না কেন? জাগা মতো কাম করা লাগবে, এক জায়গায় কাম করলে হবে? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মাইকের সাউন্ড নষ্ট করে দিল। মাইকের সাউন্ড এতক্ষণ খুবই ভালো ছিল, এক দেখুন শয়তান ধরলো আসে। কে রে ভাই, এদিক টাকা তো কে করলো মাইক হাত দিবার? ভালো আছিল না? আসা হাত দেই। শোনেন, বক্তা আমরা তো আর 2 দিনের নতুন বক্তা না। আমরা কি 2 দিনের বক্তা? এর মায়ের যখন বিয়ে হয়নি তখন তাকে আমি বক্তা। কুটি গেছে গেল কুটি। খবরদার হাত দিবি না, আমি যদি কিছু বলি তখন হাত দিবি। হাসতেছেন কেন? আর ওয়াজের বয়স হলো 44 বছর, আর বিয়া মায়ের বিয়া তো কয় বছর আগে।
আরে এখন তো ডিজিটাল ফিজিটাল কত ধরনের মাইক। আর আমরা যখন ওয়াজ করছি মুখ লাগা দিয়ে ওয়াজ করা লাগতো, লাটু মাইক, বুঝলেন? সাউন্ড হচ্ছিল না, একটা খুঁটার মধ্যে দুটো হরন লাগাচ্ছিল, লাগা খালি এরকম মাঝে মধ্যে ঘুরাচ্ছিল। অপারেটরের কাম হলো খালি ঘুরেন, উত্তর পাড়ার শুনছি 1 ঘন্টা, এখন দক্ষিণ পাড়ার 1 ঘন্টা শুনবি। মাঝখানে এক সামিয়ানা, তার মধ্যে বাঁশ দেওয়া, মাথার ডুঙ্গি দিয়ে উপর দিকে তুলে থসে। দেখেন আপনারা, দেখেন নাই কি কঠিন অবস্থায় ওয়াজ করছি। আর এখন সেই ভালো মাইক, এত সুন্দর মাইক, ওয়াজ করতে মন আনন্দ পাচ্ছে। আর এসে হাত মারছে, কোনো হাত মারার দরকার নাই। হ্যাঁ হাসি তো কি হাসে, কেবল একটা টানত গেছি। আর বক্তাকের ওয়াজ এতই সোজা। এই যারা দাঁড়াচ্ছেন, আসতেছেন, বসতেছেন, সাউন্ড আরেকটু কমে দাও বাজান, যেরকম আগে ছিল ঠিক একই সাউন্ড দিয়ে দাও। চঞ্চল না করলে হলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই পাহাড়ের মাঝখানে একটা রাস্তা, তার নাম হলো গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথ দিয়ে সুন্দরী একজন মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। একটা সুন্দরী মেয়ের দিকে তাকায় কি বললেন? এখন আপনারা বলেন তো, বাংলাদেশের পরিবেশে সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝতেছেন? এখন যে আইন চলতেছে, এই আইনে সুন্দরী মেয়ে মানে কাপড় চুপড় খুলে বেড়ায় যারা সুন্দরী মেয়ে তারা। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম এদেরকেই কেবলমাত্র সুন্দরী বলে। আমি যাই বলব পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা। বেহায়া মানে কোনো শরম নাই। বেপর্দা নারী যারা, আর একটা স্লোগান দেওয়া যায়, বেপর্দা নারী যারা শিলা কলা তারা। আপনারা শিলা কলা বোঝেন? একই গাছের কলা, এক গামলায় চোঁচাওয়ালা, এক গামলায় শিলা, একই গাছের কলালা বিক্রি করতেছে। খরিদ্দার এসে বলেন তো কোন কলার দাম করবে? গাছওয়ালা বলতেছে, ভাই রে একই গাছের কলা রে। কয় না ভাই, আমি শিলা কলা নিই না। তুই কি কলা শিলা খাস না? শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে, খালি লিবিয়ার খাবি। আপনারা বলেন তো, যে কলা আগে থেকে শিলা আছে ওটা কি খায়নি? মাছি খাসে, মশা খাসে, ধুলা খাসে, বালি খাসে, ওটা আর খাওয়ার উপযুক্তই নাই। তো যেই নারীরা বেপর্দা হয়ে বেড়ায়, ওদের বিয়ার আগেই কিন্তু অনেকেই খাসে। সরাসরি না খাইলে, শোনেন, সরাসরি না খাইলেও স্বপ্নে খাসে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে আমাদের ইয়ং জেনারেশন যে স্বপ্ন দোষ হয়, বিয়ে শাদী করেনি, মাঝে মধ্যে গোসল করে। কেন তোর বিয়ে করছিস? কয় না। তো গোসল করছিস কেমনে? এই জন্যে বলবেন বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, আপনারা দেখবেন একটা দেশি মুরগি ধরবার গেলে আপনি ধরতে পারবেন না, মারবে দৌড়। আপনি তাকায় দেখেন আজরা পাঁজরা ফৌরা দিয়ে ঢাকা আছে, আছে না নাই?